আওয়ামী লীগের অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। বুধবার ২৪ জুন বিকেল ৪টায় রাঙ্গামাটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। এই সময় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রতিবাদ জানান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি জিয়াউর রহমান। বিশেষ অতিথি ও প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি মাহফুজুর রহমান। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ফেরদৌস আহমেদ মুন্না। জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুন নবীর সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাদাত মোহাম্মদ সাইমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহসভাপতি আব্দুল মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, শহর যুবদলের আহ্বায়ক সিরাজুল মুস্তাফা, সদর থানা যুবদলের আহ্বায়ক আনোয়ার মুস্তাফা, সাংগঠনিক সম্পাদক ইউসুফ চৌধুরী সহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে জিয়াউর রহমান বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে বিভ্রান্ত করতে নানা অপপ্রচার চালানো হচ্ছে। এসব অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীর ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিকভাবে জবাব দিতে হবে। বিশেষ অতিথি ও প্রধান বক্তা মাহফুজুর রহমান বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চাই। রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড ও বিভ্রান্তিমূলক প্রচারণা জনগণ আর গ্রহণ করছে না। জনগণকে সঙ্গে নিয়ে যুবদল রাজপথে থাকবে। বিশেষ বক্তা ফেরদৌস আহমেদ মুন্না বলেন, তরুণ সমাজকে সত্য ও ন্যায়ের জন্য। তাই আমি আজকের সভা থেকে বলতে চাই, ৭১-২৪ যে পরাশক্তিরা আপনারা মাথা চারা দিয়ে উঠতে যাচ্ছেন, রাঙ্গামাটি জেলার যুবদলের নেতা এবং তারেক রহমান ঘোষিত কর্মসূচি এবং তারেক রহমান দেশ গড়ার যে পরিকল্পনা গ্রহণ করেছেন, সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য রাজপথ থেকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ ঘোষণা করছেন সারা বাংলাদেশে সেই এক সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ বিশেষ আমরা ঢাকা থেকে চট্টগ্রাম বিভাগে একটি যুবদলের কেন্দ্রীয় প্রতিনিধি টিম আমরা এসেছি। আমরা প্রত্যেকটি জেলা এবং প্রত্যেকটি থানায় আমাদের বিচরণ হবে। বন্ধুরা আমার, আমরা বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এবং অন্য সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে বাংলাদেশের দেশপ্রেমিক জনগণকে উদ্বুদ্ধ করার জন্য আমরা বাংলাদেশের জন্মগ্রহণ করেছি। বাংলাদেশে হবে আমাদের শেষ ঠিকানা। আমরা সেই গুমের শিকার পরিবারের সদস্যদের প্রতিনিধিত্ব করছি। বেশিরভাগ যারা আবার ফিরে আনতে চান তাদেরকে একটি কথা বলতে চাই, একটি প্রশ্ন করতে চাই, আপনারা কি পারবেন সেই প্রাণগুলো ফিরিয়ে দিতে? আপনারা যদি সেটা পারেন তাহলে বাংলাদেশের মানুষ আপনাদের রাজনীতি করার সুযোগ দেবে, অন্যথায় এই ভূখণ্ডে আপনাদের রাজনীতি করার কোনো সুযোগ থাকবে না। আমি সরকারের কাছে দাবি করবো,